আজকে ২টা দিন ধরে আমার নিউজ ফিডে শুধু তাহসান আর তাহসানের বউ। মানে লোকটা বিয়ে তো করে নাই, মনে হয় কোনো পাপ করে ফেলছে। তারা নিয়ে যে এত ট্রোলিং, এত বিচিং, এত কুকথা, এত অকথ্য ভাষায় গালাগালি যে বুড়া বেটার মানে বুড়া বয়সে ভীমরতি ধরছে, মেয়ের বয়সে মেয়ে বিয়ে করছে, মোস্তাক করলে দোষ, সে করলে রোমান্টিসিজম। আরে ভাই, মোস্তাকের সাথে তাহসানের মিলাইতেছে সিরিয়াসলি? মোস্তাক কয়টা বিয়ে করছে এটা সে নিজে জানে। আর তাহসানের ডিভোর্স হয়েছে আজকে কত বছর, সে এর মধ্যে একটা খারাপ কাজ বা একটা স্ক্যান্ডাল তার নামে উঠছে? কীভাবে আপনার মোস্তাকের সাথে তাহসানের মিলান? তাহসানের কেমন পার্সোনালিটি আর মোস্তাকের কী পার্সোনালিটি? কিসের সাথে কী ভাই? কি বুঝা ট্রোলিং করেন, কি বুঝা আসলে? মানে যা তা না, যা মুখ দিয়ে আসে তাই বলেন। তার ডিভোর্স হয়েছে আজকে কত বছর, সে পারতো না যে ডিভোর্সের সাথে সাথে বিয়ে করে ফেলতে? কিন্তু সে চিন্তা করছে না, আমার মেয়েটা অনেক ছোট, আমি এখন বিয়ে করব না, কারণ আমার মেয়েটা হয়তো ভাবতে পারে যে না, আমার সাথে অন্য মেয়ে হয়তো বা সে নিতে পারবে না। আমার কাছে মনে হয় যে সেই কারণে হয়তো বিয়ে করে নাই। তো এখন কি এর কারণে সারা জীবন সে বিয়ে করবে না? ডিভোর্স হয়েছে সেই কত আগে, বিয়ে তো করছে, কোনো খারাপ কাজ তো করে নাই বাবা। এটা নিয়ে এত ট্রোলিংয়ের কি আছে? আর যে বিয়ে করছে তার কোনো সমস্যা নাই, সে তার চেয়ে মানে বড় জামাই নিতে অ্যাকসেপ্টেড বা পছন্দ করতেছে বা সম্মতি জানাইছে, এটা তো আপনাদের কি? এখন আসি রোজাকে নিয়ে। সবাই বলতেছে কি রোজা একটা খারাপ মেয়ে, ওর বাবা একটা সন্ত্রাসী ছিল, ও ছেলেটাকে চিট করছে, হ্যান ত্যান ব্লা ব্লা অ্যান্ড অল দ্যাট। আচ্ছা, রোজা খারাপ মেয়ে আপনারা বলতেছেন, আপনারা জানেন? আমিও জানি না, কিন্তু আমি যতটুকু শুনছি ছেলেটা বলতেছে, নিজেই কিন্তু বলছে, আমার এগুলো কথা না, ছেলেটা নিজেই বলছে যে ৩ মাস আগে আমার ব্রেকআপ হয়েছে, 1 মাস আগে আমার সাথে প্যাচ আপ করতে আসছিল। ৩ মাস আগে যদি ব্রেকআপ হয় তাহলে ও চিট হয়েছে কীভাবে? আবার 1 মাস আগেও মেয়েটা নাকি ওর কাছে ফিরে যেতে চাইছে। তো তুই তখন নাচ নাই কেন? এতই যেহেতু ভালোবাসা, ছেলেটা কেন তারে নিল না? এইখানে কিন্তু বোঝা যায়, ঠিক আছে, যে কার স্মার্ট পার্সোনালিটি আর কে হচ্ছে কাপুরুষ। এই যে দেখেন, তাহসানের ডিভোর্স হচ্ছে আজকে কত বছর, সে কিন্তু আজ পর্যন্ত মিথিলাকে নিয়ে একটা ভালো বা খারাপ কথা বা একটা ব্যাড কমেন্টস বা একটা উক্তি কোনো কিছু কিন্তু সে করে নাই। কিন্তু অন্যদিকে এই ছেলেটাকে দেখেন, মেয়েটা বিয়ে কইরা সারলো না, মানে তুই নিজেও ধরে রাখতে পারলি না, আবার আরেকজনেরও হইতে দিবি না। কি করলো সে? প্রতিটা সোশ্যাল মিডিয়াতে যায়, প্রতিটা ইন্টারভিউতে যায় সে বলতেছে আমি চিট হইছি, আমি ওর পিছে অনেক টাকা ঢালছি, আমি ইউজ হইছি, ও আমার সাথে লিভিনে ছিল। কেন রে ভাই, তুই এতই ভালোবাসতি, সে তো তোর প্রাক্তন ছিল না, একদিনের জন্য হইলেও তো তাকে ভালোবাসছস বা সম্মান করতি। ওই মানুষটার সম্মান তুই কীভাবে বাজারে নিলাম করতেছস? আমি তো এটা বুঝলাম না। কেমন ভালোবাসা এটা তোর? ও যে একটা ভিকটিম কার্ড প্লে করতেছে, আপনারা কিন্তু বুঝতেছেন না, আমি কিন্তু বুঝছি ঠিকই। মানে এসব ছেলেগুলা কি জানেন, এক একটা ক্র্যাক, মানে এগুলো ধরবেও না, ছাড়বেও না। এখন ওর হইলো মেল ইগো হিট হয়েছে, এই জন্য সে এখন এই কাজগুলো করতেছে। যাই হোক, আপনাদের জাস্ট একটা কথাই বলবো, বাবা ওরা বিয়ে করছে, ওদের পারলে দোয়া দেন, নাহলে বদদোয়া দেওয়ার কোনো কিছু নাই। ভালো কিছু না বলতে পারলে খারাপ কিছুও বললেন না, মানে একটা হালাল কাজ করছে, এটা নিয়ে তো এত ট্রোলিং বিচিংয়ের কিছু নাই, তাই না? আর আমার আরেকটা কথা, তাহসান একটা ভালো মানুষ। ওর গান কি আপনারা কখনো শুনেন নাই বা ওর কোনো নাটক আপনারা দেখেন নাই? মানে ওকে কি আপনাদের একটুও ভালো লাগে না? আচ্ছা, ভালো নাই লাগতে পারে, কিন্তু খারাপ লাগারও তো কিছু নাই। তো যেই মানুষটাকে খারাপ লাগে না তাকে নিয়ে আমরা কিভাবে ট্রোল করি? এটা কি এক ধরনের হিপোক্রেসি না? প্লিজ আমরা না নিজেরা শুধরাই যাই, আরেকজনের গুণা নিজের কাঁধে না নিয়ে নিজেরাও ভালো থাকি, আরেকজনকেও ভালো থাকতে দিই। জাস্ট এতটুকুই।